একবার নারায়ণ যোগমায়ার প্রভাবে একটি পৃথিবী সৃষ্টি করেন আর নারদকে ভ্রমণ করতে বলেন। সেখানে বিশ্বমোহিনী স্বয়ম্বর সভা চলছিল। নারদ বিশ্বমোহিনীর রূপে মুগ্ধ হয়ে নারায়ণের কাছে প্রার্থনা করেন যাতে নারায়ণ তার রূপটি নারদকে দান করেন। এরপর নারায়ণ তাকে নিজের রূপটি দান করেন, কিন্তু তিনি নারদের মুখটিকে বানরের মুখ বানিয়ে দিয়েছিলেন। নারদ তা বুঝতে পারেননি। যখন নারদ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমোহিনীর সামনে উপস্থিত হন, তখন নারদকে দেখে সকলেই বানর বানর বলে হাসাহাসি করেছিল। ঠিক সেই মুহূর্তেই নারায়ণ সেখানে উপস্থিত হন। সঙ্গে সঙ্গে বিশ্বমোহিনী দৌড়ে গিয়ে তার বরমালাটি নারায়ণের গলায় পরিয়ে দেন। এরপর নারদ বুঝতে পারেন নারায়ণ তার মুখে বানরের আকৃতি দিয়েছেন। নারদ লজ্জায় অপমানে নারায়ণের প্রতি ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দিয়ে দেন, যেভাবে আপনি বানরের মুখ লাগিয়ে আমাকে অপমান করলে, আমার উপহাস করলে, ঠিক সেভাবেই একদিন পৃথিবীতে জন্ম নিয়ে আপনাকেও বানরের সাহায্য নিতে হবে। যেভাবে আমি বিশ্বমোহিনীর জন্য ছটফট করছি, ঠিক সেভাবেই একদিন পৃথিবীতে জন্ম নিয়ে আপনাকেও আপনার স্ত্রীর জন্য ছটফট করতে হবে। ভগবান অল্প হেসে বলেছিলেন, তথাস্তু। এরপরই সেই রাজসভা, সেখানকার অতিথিগণ, সেই সুন্দরী বিশ্বমোহিনী সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। নারদ বুঝতে পারে তার অহংকারকে ভাঙার জন্যই যোগমায়ার প্রভাবে নারায়ণ এক পৃথিবীর রচনা করেছিলেন, অর্থাৎ নারায়ণ তার সাথে লীলা করেছেন। নারদ লজ্জিত হয়ে প্রভুর কাছে ক্ষমা চাইলেন। প্রভুও তাকে ক্ষমা করে দিলেন। বন্ধুরা, এই ঘটনার পর যখন নারায়ণ ত্রেতা যুগে রামের অবতার নিয়েছিলেন, তখন তাকে হনুমানের সাহায্য নিতে হয়েছিল এবং সীতার জন্য তাকে সারা জীবন কষ্ট পেতে হয়েছিল। আর নারদের দেওয়া সেই অভিশাপ সত্য হয়েছিল। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম।